যতগুলো নাটক করছি, আমার কেরিয়ার শুরু করছি নাটক দিয়ে, আমার একটা ফ্লপ নাটক নাই। আর্টিস্ট হিসেবে আমাকে পেমেন্ট দেওয়া হয়নি। আমি শেভ করে ফেললাম, আমি গোফ রাখলাম, আমি চুলটাকে ছোট করে ফেললাম একদম। আপনি খালি সাইলেন্স দিয়ে মোমেন্ট তৈরি করলেন, আপনি তাহলে কমেডি নাটক তো আপনি করতে পারবেন না বা ফিল্ম করতে পারবেন না। ওই ফিল্মটা আপনি ডিরেক্ট করেছেন, কিন্তু কালো রঞ্জন যে চরিত্রটি এখন সবার মন ছুঁয়ে যাচ্ছে বা সবাই হাসছে এই চরিত্রটি দেখে, এই চরিত্রে নিজে অভিনয় করবেন, এটা ভেবেই কি না, আপনি একদমই এটা না, নির্মাণ করলেন? একদমই না, একদমই না। তো আমরা যখন স্ক্রিপ্ট করি তখন আমরা অডিয়েন্সের একটা পালস আমরা রিসার্চ করি যে স্ক্রিপ্টের কোন জায়গায়, ক্যারেক্টারের কোন জায়গায়, কোন পোর্শনে গিয়ে কিভাবে করলে এটাকে অডিয়েন্সে দেখেন। আমার লাইফে আমি যতগুলো নাটক করছি, আমার কেরিয়ার শুরু করছি নাটক দিয়ে, আমার একটা ফ্লপ নাটক নাই। আমি খুব ক্রেডিট নিচ্ছি না, আমি বললাম না যে আমি খুব বড় বিশাল কিছু ব্র্যান্ডেড কেউ, ওইটা না। মানে আমার যেটা একটা গবেষণা থাকে, আমি ধরেন 500-র উপরে বিজ্ঞাপন করছি, এখনও স্টিল করে যাচ্ছি, মোটামুটি দেখার মতো সব বিজ্ঞাপনই। আমি প্রথম ছবি করলাম চক্কর, মোটামুটি মানুষ অ্যাকসেপ্ট করছে। কত ব্যবসা হয়েছে না হয়েছে সেটা হলো অন্য বিষয়। সো আমি যখন এই কাজটাও করছি তখন আমার তো একটা গবেষণা থাকে, এই গবেষণার জায়গা থেকেই কালো রঞ্জনটা আসছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। যেহেতু আমার মূল প্রোটাগনিস্ট কি মোশাররফ করিম ছিল কমেডিয়ান, তা এর একটা পার্সোনাল লাইফের একটা ইন্টারাকশন দরকার। সেই ইন্টারাকশনটা কার সাথে করবে? দো হি হ্যাজ এ ওয়াইফ অ্যান্ড তার একটা এক্সট্রা ম্যারিটাল একটা রিলেশন বিল্ড আপ হচ্ছে, সেটা ফ্রেন্ডশিপ হইতে পারে বা সকল পরকীয়া হইতে পারে, নানান কিছু হইতে পারে, আমরা বলতে পারি। কিন্তু ওর ইমোশনকে আপনাকে হয় বন্ধ রাখতে হবে না কিছু রাখতে হবে। তখন আমরা চিন্তা করে দেখলাম একটা উইয়ার্ড ক্যারেক্টার আমরা প্রেজেন্ট করি। সেটা কি, যে তার কাছে কমেডি শিখতে আসছে একটা ছেলে, তো কী আছে এরকম। তো কালো রঞ্জন হচ্ছে যে আমাদের অফিসের কুক, সে হি ইজ ফ্রম কী বলে এটা, খাগড়াছড়ি। তো কালো রঞ্জন হচ্ছে ভেরি শার্প গাই, ফর্সা। তো কালো রঞ্জন নামটা ওইখান থেকে নিয়ে, এবং খুব কম কথা বলে। তো আমি বললাম যে কালো রঞ্জনের চরিত্র কম কথা বললে তো টিভির মানুষে দেখবে না, আপনি তো কথা বলতে হবে। আপনি খালি সাইলেন্স দিয়ে মোমেন্ট তৈরি করলেন, আপনি তাহলে কমেডি নাটক তো আপনি করতে পারবেন না বা ফিল্ম করতে পারবেন না। তো এইটার আমার চরিত্রটাতে আমার যাওয়ার ফলে এটা হয়েছে কি যে আমরা কাউকে আসলে খুঁজে পাচ্ছিলাম না। সো রনি বললো যে আমার তো মনে হয় যে এটা তুমি করো, তুমি আর মোশাররফ ভাই একটা ডো হয় যদি, তাহলে একটা আমার মনে হয় যে আমরা পরবর্তীতেও আরও এগোতে পারি। এবং বললাম যে না, আমার দুইটা কাজ করা একসাথে আসলে একটা ডিফিকাল্ট হয়। তো আমরা আসলে বেসিক্যালি আমরা প্রচুর সার্চিংও করছি, কিন্তু যাকেই বলি তাকেই চরকি বা ছবিয়াল বলে যে না, আমাদের পছন্দ, এটা তুমি করে ফেলো, অসুবিধা নেই। তো আমি যেটা করছি, আমি কি এরকম কিছু করা হয়েছে? না, আমাকে তো পেমেন্ট দেওয়া হয় নাই। আচ্ছা, আমাকে পেমেন্ট দেওয়া হয় নাকি, আমার আর্টিস্ট হিসেবে আমাকে পেমেন্ট দেওয়া হয় নাই। মানে এখন যদি প্রোডাকশন থেকে যদি কোনো লাভ বের করে দিই, প্রোডাকশন থেকে লাভ হবে না নিশ্চিত। তো আই ডিডন্ট গেট এনি মানি, সো অ্যাজ এন পারফর্মার। আর আমি ডিরেক্টর হিসেবে আমাদের তো প্যাকেজে কাজ থাকে, সো এটার তো অন্য হিসাব, এটা তো ব্যবসায়িক হিসাব, এটা তো পুরো অফিসই পায়। এটা আই হ্যাভ টু মেক সামথিং ডিফারেন্ট, লাইক যে লুক ওয়াইজ আমি কীভাবে কী করতে পারি। তখন আমি কী করলাম যে আর আমার একটু এইজটাও একটু আমাকে কমায় দেখাইতে হবে। তো ওইটার জন্য আমি যেটা কী করলাম যে আমি শেভ করে ফেললাম, আমি গোফ রাখলাম, আমি চুলটাকে ছোট করে ফেললাম একদম। আর একটা জিনিস আমি যেটা করলাম যে আমি প্রচুর খাওয়া দাওয়া করলাম কয়েকদিন, যাতে আমার একটু জিনিসটাকে একটু ভালকি ভালকি লাগে, ঠিক আছে। কিন্তু দুঃখজনক ঘটনা হলো শুটিং শুরু করতে না করতেই আমার চিকুনগুনিয়া ধরা পড়লো। তারপর এখন আবার ওয়েট লুজ, এখনও তো চিকুনগুনিয়া সাফারিং, এই আর কি।